রাত হলেই অন্ধকারে ডুবে যায় পর্যটন নগরী কক্সবাজার। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ নিত্যদিনের ঘটনা। প্রলোভনের টোপে পড়ে সর্বস্ব হারান অনেকেই। সব মিলিয়ে এই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে। পুলিশের তথ্য বলছে, গত বছর যত অপরাধের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে বছরের শেষ 4 মাসে। নাইম আল জিকুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজারের সুগন্ধা বিচ একটি যুগল উপভোগ করছিলেন বিশাল সমুদ্রের সৌন্দর্য। কয়েকজন কিশোর এসে ছিনিয়ে নেয় তাদের মূল্যবান জিনিসপত্র। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। জানা যায় তিনিও পড়েছিলেন ছিনতাইয়ের কবলে। টাকা পয়সা দিতে না চাইলে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। এখানে টুরিস্ট পুলিশ আমাকে ধরেও নাই, কিছু বললো না, এরা দেখেও চলে গেছে। ব্যবসায়ী আমাকে বাঁচাইছে। বিশ্বের দীর্ঘতম এই সৈকতে ঘুরতে এসে প্রতিদিনই এমন পরিস্থিতির মুখে পড়েন পর্যটকরা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় চারদিক। গোটা কক্সবাজারই পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। বিচে বিভিন্ন জায়গায় একদম শূন্য, মানুষ শূন্য, তো ওইদিকে দেখা যাচ্ছে অন্ধকারের জন্য যাওয়া যাচ্ছে না। ভয়ে অনেকে সেফ মনে করছে না। কক্সবাজারে ছিনতাই হচ্ছে, এসব প্রতিনিয়ত শোনা যায়। অন্ধকার থাকার কারণে ফুটপাতে আমাদের ভয় করে চলতে হয়, এই জন্য লাইটটা থাকা খুবই জরুরি। পুলিশের তথ্য বলছে, গত বছর কক্সবাজারে 40টি ছিনতাই, 156টি চুরি, 13টি ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটেছে 67টি, যার মধ্যে বছরের শেষ 4 মাসে ঘটে 106টি চুরি, 6টি ডাকাতি ও 17টি ছিনতাইয়ের ঘটনা। আর অপহরণের শিকার হন 48 জন। সেফটির কোনো, সিকিউরিটির কোনো থাকে না। এটা যদি প্রশাসন সন্ধ্যার পরে যদি এটা গার্ডে রাখে তাহলে হয়তো বা মেয়েদের একটু দিক দিয়ে সেফটির থাকে। আর এখানে ইফটিচিং এরও অনেক প্রবলেম হয়। কিন্তু চলে আসছে যে আমাদের জিজ্ঞেস করতেছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে। তখন আমরা দেখছি যে অনেকগুলো ছেলে ফেলে আমরা সাথে সাথে আবার চলে আসি ওখানে। পুলিশ বলছে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো পুরো নগর জুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় মাত্র 14টির মতো। তাই অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে। পর্যটককে অনেকটা হানি ট্র্যাপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে যায়, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। যারা এগুলোর সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। কক্সবাজার নাগরিক আন্দোলন বলছে, শহরকে অপরাধ মুক্ত রাখতে নেই প্রশাসনের কার্যকরী ভূমিকা। সমন্বয়ের অভাব আছে দপ্তরগুলোর মধ্যেও। সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো রশি টানাটানিতে মূলত আমরা সব কিছুতে পিছিয়ে যাচ্ছি। অপরাধ বাড়ছে, ছিনতাই বাড়ছে, জুবলি বাড়ছে, বীজ দখল হচ্ছে, সমুদ্র সৈকত দখল হচ্ছে। সবগুলোর মূলে হচ্ছে আমাদের রশি টানাটানি প্রতিষ্ঠানগুলো। এখান থেকে আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো উচিত, শুধুমাত্র যারা পর্যটন শিল্পকে প্রমোট করবে, পর্যটন শিল্পের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে। এখনই পদক্ষেপ না নেওয়া গেলে ভবিষ্যতে কক্সবাজার পর্যটন শূন্য হয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা। সড়কে বাতি থাকতেও নেই কোনো আলো, যার কারণে অন্ধকারে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার। ফলে একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। আর এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার কারণ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতাকেই দায়ী করছেন ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার।